হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। ব্যাক রাইজ অ্যান্ড ফ্রন্ট রাইজ গ্রেডিং কিভাবে করতে হয়? এক ভাই কমেন্টস করছে, তার কমেন্টসের রিপ্লাইতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, আমরা যখন মেজারমেন্ট করি, মেজারমেন্টে দেখা গেছে 2 মিলি, 5 মিলি বা 4 মিলি আপ ডাউন থাকে। যদি আমরা সরাসরি গ্রেডিং দিই সেক্ষেত্রে যে আমার 1 সিএম বা 1.5 সিএম আছে, এখানে 1 সিএম 1.5 সিএম গ্রেডিং দিলে এরকম হয়। তো দেখেন, আমরা কোনো টলারেন্স রাখবো না, জিরো টলারেন্সে কীভাবে গ্রেডিং দেবো সেটা দেখবো। প্যারালালে গেলাম, প্যারালালে থেকে আমরা ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট গ্রেডিংটা দিলাম 1.5 সিএম, 1.5 সিএম দিলাম, ওকে দিলাম। এবার ওখানে 1.5 সিএম এর গ্রেডিং হয়ে গেছে। তো এবার আমরা ওখানকার গ্রেডিং আমরা যেভাবে দিই সেখানে সাইড সিএম পুরোটা দিয়ে নিলাম। তো এবার মেজারমেন্ট করে দেখবো। তো মেজারমেন্ট করলে দেখেন আপনার 1.5 সিএম 1.5 সিএমই থাকবে, ওখানে 1 মিলি বা 2 মিলি কোনো কিছু বাড়বে না। তো আমরা ব্যাক রাইজেও সেমভাবে দেবো, এখানে আছে 8 মিলি 6 মিলি আপ ডাউন। তো আমরা এখানে 2 সিএম গ্রেডিং দিয়ে দেবো, ফার্স্ট পয়েন্ট ধরবো এবং লাস্ট পয়েন্টে ক্লিক দেবো। দেখেন, আবার দেখেন প্যারালালে, হ্যাঁ এক্সটেন্ড, এখানে ফার্স্ট পয়েন্ট ধরবো এবং লাস্ট পয়েন্টে ক্লিক দেবো, 2 সিএম আপডেট করে দিলাম, ওকে। তো ব্যাক রাইজের আমার টোটালি গ্রেডিং 2 সিএম থাকলো, এখানে কোনো আপ ডাউন হবে না। তো ভালো লাগলে অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য কমেন্টস করবেন। আমার ভিডিওতে যারা কমেন্টস করতেছে তাদের কমেন্টসের রিপ্লাই আমি নতুন নতুন ভিডিও করতেছি। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন চেপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যায়। এই ছিল আজকের ভিডিও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।